আসন্ন 2026-27 অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 1033,21,83,000 টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরণে এই বাজেট মোটেও যথেষ্ট নয়। এই অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে বিগত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি। অথচ বিগত 2025-26 অর্থ বছরেও গবেষণার জন্য 21,57,00,000 টাকা, যা মোট বাজেটের 2.08% বরাদ্দ থাকলেও এবার ইউজিসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সরাসরি কোনো গবেষণা তহবিল দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়কে সরাসরি গবেষণার বরাদ্দ না দিয়ে ইউজিসি কর্তৃক কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার উদ্যোগ করা হচ্ছে, যা হলে সৃষ্টি হতে পারে আমলাতান্ত্রিক জটিলতা, যা ইতোমধ্যে নিম্নগামী গবেষণার মানকে আরো নিম্নমুখী করে তুলবে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীন গবেষণার এখতিয়ারেও এই হস্তক্ষেপ মেনে নেওয়ার মতো নয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় হতে গবেষণার জন্য 21 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা মোট বাজেটের মাত্র 2.03%। অথচ বেতন ও ভাতা বাবদ মোট বাজেটের অর্ধেকের বেশি ব্যয় করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসংখ্য গবেষণা কেন্দ্র ও পর্যাপ্ত গবেষণায় আগ্রহী শিক্ষার্থী থাকলেও গবেষণা খাতের উন্নয়নে বরাবরের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উদাসীনতা বজায় রেখেছে। এমন অবস্থায় শিক্ষা ও গবেষণার সার্বিক মান নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ গভীরভাবে উদ্বিগ্ন। বিতর্কিত ডাকসু নির্বাচনের 10 মাস হতে চললেও নতুন নির্বাচনের বিষয়ে প্রশাসন কিংবা ডাকসু কোন রকম পদক্ষেপ এখনো গ্রহণ করেনি। ফলে ডাকসু নির্বাচনকে নিয়ে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইতোপূর্বেও ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে গঠনতান্ত্রিক সংশোধনের মাধ্যমে প্রতি বছর আয়োজনের দাবি জানিয়ে আসছে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ডাকসু প্রশাসনের এক্সটেনশন হিসেবে কাজ করছে। ছাত্র সংসদে যেখানে অন্যতম দায়িত্ব প্রশাসন থেকে শিক্ষার্থীদের দাবি দাওয়া এবং অধিকার আদায় করে আনা, সেখানে আমরা দেখি ডাকসু নিজেই একটি কর্পোরেট প্রতিষ্ঠানের মতো নিজেরাই স্পন্সর আয়োজন করে বিভিন্ন কল্যাণমূলক বা ওয়েলফেয়ার পলিটিক্সের উদ্যোগ নিচ্ছে। এহেন আচরণ কেবল বাংলাদেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার ছাত্র সংসদগুলোর বলিষ্ঠ ও অধিকার আদায়মুখী চরিত্রের সাথে সাংঘর্ষিক, যা দীর্ঘমেয়াদে গুপ্ত রাজনীতি ব্যতীত সকল সুস্থ রাজনৈতিক চর্চাকে ব্যাহত করবে।